দেখতে কেমন ছিলেন আমাদের নবী? শুনেন, এক কথায় যদি বলেন আপনারা বলবেন যে অনেক সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই মিশরের মহিলারা দেখতে এসেছিল, সে সময়ের দাবি অনুযায়ী দেখতে আসার পরে আপনারা জানেন যে তাদের হাতে আপেলের টুকরা, মানে একটা করে আপেল আর ছুরি দেওয়া হয়েছে। ছুরিতে আপেল না ধরে তারা হাত ধরে হাত কেটে ফেলেছিল সৌন্দর্যে বিমোহিত হয়ে। ইতিহাসবেত্তারা বলেন, আমার পেয়ারা হাবিবকে কেউ যদি এইভাবে দেখতো, ছুরিটা তার হাতে না, ছুরিটা তার বুকে চালায় দিত, কিন্তু বুঝতে পারতো না যে কি দেখতেছে তারা। সামনে রহমাতুল্লিল আলামিন এত সুন্দর ছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লাবণ্য চেহারা অধিকারী ছিলেন, এমন প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন যে কাঁধ কারোর সাথে মিলে না, যে চেহারা কারোর সাথে মিলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রুগুলো ছিল একটু লাগানো ধনুকের মতো, এবং না মোটা না চিকন, তবে ভ্রুগুলো একেবারে কুচকুচে কালো দেখা যাইত। কপালটা ছিল একটু লম্বাটে, ছোট কপাল না, আবার খুব বড় কপালও না, দেখতে খারাপ লাগে, মাঝারি মানের কপাল ছিল। নবীজি যখন ঘামতেন, কপালের ওপরে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ঘামগুলো বের হতো, যেন মনে হতো নবীজির কপালে মণিমুক্তগুলো ঠিকরে পড়তেছে, একেবারে জল জল করে প্রজ্বলিত হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা হাবিবের কাঁধটা ছিল প্রশস্ত, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু পশমের রেখা ছিল। নবীজির চোখগুলো না ছিল ডাগর চোখা, না ছিল একেবারে ছোট, মধ্যম মানের। চোখের মনির চারিপাশ ছিল একেবারে শুভ্র সাদা, কোনো লাল অথবা কালো ভাব ছিল না, তবে চোখের মনিটা ছিল একেবারে কুচকুচে কালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা না ছিল একেবারে সাদা, না ছিল লালচে, না ছিল শ্যামবর্ণের, মাঝারি গড়নের। কেমন আকার আকৃতি? দুধে আলতা মেশাইলে যেরকম একটা কালার তৈরি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ছিল এরকম একটা কালারের, না ফর্সা না শ্যামলা, কালো তো প্রশ্নই ওঠে না, তাকাইলে শুধু তাকিয়ে থাকতে মন চাই, বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ছিল প্রশস্ত, চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল, পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল। গোড়ালিতে অনেকের মোটা গোশত থাকে, একেবারে আল্লাহর হাবিবের এরকম মোটা গোশত ছিল না, গোশত ছিল সামান্য। নবীজি যখন হেঁটে যেতেন মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে তিনি নামছেন। মাঝে মাঝে যখন নবীজি হাঁটতেন, সাহাবারা পেছন থেকে নবীজির চুলের দিকে তাকাতেন, মাথার দিকে তাকাতেন, দেখা যেত সমুদ্রের ঢেউ যেন নবীজির মাথায় খেলে যাচ্ছে। না চুলগুলো ছিল একেবারে শার্ট সলিড, আবার না ছিল একেবারে কোকড়ানো। সলিড এবং কোকড়ানোর মাঝামাঝি যে চুলটা, দেখলেই তাকিয়ে থাকতে মন চাই। আমার পেয়ারা হাবিবের চুল ছিল এরকম কোকড়ানো, বলুন সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একবার পূর্ণিমার রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকানো হলো স্নিগ্ধ আলোতে, যে নবীজিকে বেশি সুন্দর লাগছে নাকি পূর্ণিমার চাঁদকে বেশি সুন্দর লাগছে। দেখা গেল নবীজির চেহারাটাই বেশি সুন্দর মনে হচ্ছে। পূর্ণিমার চাঁদ নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কাছে ফিকে হয়ে গেছে। পূর্ণিমার চাঁদের চেয়ে তো আমার নবীজি বেশি সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন তিনি। শরীরে এক্সট্রা কোনো মেদ চর্বি ছিল না, বুকের সাথে পেটটা ছিল একেবারে লাগানো, পিঠের মধ্যে কোনো এক্সট্রা গোশত ছিল না, পিঠের সাথে চামড়াগুলো ছিল লাগানো। নবীজি কখনো খালি গায়ে থাকতেন না, জামা কাপড় খুলতেন না, তবে নবীজির পিঠের উপরে একটা মোহরে নবুয়তের চিহ্ন ছিল, দাগ ছিল। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল আমরা জানলাম। তাকে পাঠানোর উদ্দেশ্যটা কি? লিউখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? যে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রহমত স্বরূপ। সারা পৃথিবীর মানুষের জন্য তিনি দুনিয়াতেও ছিলেন রহমত, কিয়ামতের ময়দানেও থাকবেন রহমত। সমস্ত নবীরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে থাকবেন উম্মতি উম্মতি। প্রিয় ভাইরা আমার, নবীজি কি চায় আপনার কাছে? টাকা চায় না, পয়সা চায় না। আল্লাহর হাবিব বলছেন বিদায় হজ্জের ভাষণের সময়, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? আল্লাহর নবী বলছেন দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ, মানে নবীজির হাদিস। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, কখনো তোমরা বিভ্রান্ত হবে না, গুমরা হবে না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ নবীকে পাওয়ার জন্য পীরকে ধরে, নবীকে পাওয়ার জন্য বিভিন্ন হুজুরকে ধরে, নবীকে পাওয়ার জন্য বিভিন্ন খতিবকে ধরে। নবীকে জানার জন্য পীর সাহেবকে, খতিবকে, হুজুরকে ধরা যাবে জানার জন্য, পড়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য।
কিন্তু নবীর আসনে কোনো মানুষকে বসানো এটার মানেই হচ্ছে গুমরাহি শিরকি কাজ, ঠিক কিনা ভাইরা? কিছু মানুষ কিন্তু এরকম আছে, দেখবেন নামাজ পড়ে না, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সারা জীবন তুই নামাজ পড়লি না, কপালে খালি মোহাম্মদ লিখে দিলি, একেবারে ফরফরায় জান্নাত না। কপালে নবীজির নাম কেন, গোটা কাফনেও যদি নবীজির নাম লিখে দিয়ে দাফন করা হয়, ও যদি বেঈমান হয়ে মরে, ওকে কাজে লাগবে? কোনো কাজে লাগবে না।